নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যতের সাথে যুক্ত। আগামী 15ই এপ্রিল এই তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে আমাদের মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ মামলার শুনানি হতে চলেছে। অনেকে বলছেন ওই দিন চূড়ান্ত রায় হবে, অনেকে বলছেন আবার দিন পিছিয়ে যাবে। কিন্তু পর্দার আড়ালে যে চারটি বড় পরিকল্পনা কাজ করছে তা সাধারণ মানুষ জানে না। আজ আমি আপনাদের সামনে সেই গোপন তথ্যগুলো ফাঁস করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমি কোনো তথ্য বাদ দিতে চাই না। ভিডিওটি মন দিয়ে দেখুন। বন্ধুরা, আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কি বলেছিল? আদালত খুব কড়া ভাষায় জানিয়েছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া নয়, এটি কর্মীদের আইনি অধিকার। আদালত বকেয়া মেটানোর জন্য একটা ফর্মুলা দিয়েছিল। বকেয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? রাজ্য সরকার দাবি করছে তারা কিছু টাকা মিটিয়েছে, কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দাবি হিসেবে বিশাল গরমিল আছে। 15ই এপ্রিল আদালত প্রথমেই এই হিসাবে জট খুলবে। সরকার যদি আদালতে ভুল তথ্য দেয়, তবে বিচারপতিরা কি ব্যবস্থা নিতে পারেন? অতীতে দেখা গেছে আদালত অবমাননার জন্য বড় জরিমানা বা শোকজ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। এই বিষয় নিয়ে আমি অন্তত 5 মিনিট আলোচনা করতে পারি, কারণ এর সাথে আপনাদের পকেটে টাকা জড়িয়ে আছে। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আপনারা জানেন কি সুপ্রিম কোর্ট কেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল? এই কমিটির কাজ ছিল রাজ্যের কোষাগার বা খাতা কলম পরীক্ষা করা। রাজ্য সরকার বারবার বলে আসছে টাকা নেই, কিন্তু আদালত দেখতে চাই আসলেই কি টাকা নেই, নাকি টাকা অন্য খাতে খরচ হচ্ছে। সূত্রের খবর ইন্দু মালহোত্রা কমিটি তাদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে। 15ই এপ্রিল এই রিপোর্টের ভিত্তিতে আদালত বলবে যে বাকি 75% ডিএ কবে থেকে দেওয়া হবে। যদি রিপোর্ট সরকারের বিপক্ষে যায়, তবে সরকার আর কোনো অজুহাত দিতে পারবে না। ভাবুন একবার, যদি ওই দিন আদালত বলে দেয় যে আগামী 3 মাসের মধ্যে সব বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তবে সেটা হবে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় জয়। বন্ধুরা, যুদ্ধের ময়দানে যেমন চাল দেওয়া হয়, এখানেও তাই হচ্ছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। মামলাটির নাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সরকার কেন এই রিভিউ পিটিশন করলো? তাদের যুক্তি হলো আগের রায়ে কিছু আইনি ত্রুটি আছে, কিন্তু আইনি বিশেষজ্ঞদের মতে এটি একটি সময় নষ্ট করার কৌশল মাত্র। কারণ সুপ্রিম কোর্ট সাধারণত নিজের রায় খুব সহজে পাল্টায় না। 15 তারিখ কি এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে? যদি খারিজ হয়, তবে সরকারের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। অন্যদিকে কর্মচারীরাও বসে নেই, তারা আদালত অবমাননার মামলা করে রেখেছে। এই যে আইনি দড়ি টানাটানি, এটাই হবে 15ই এপ্রিলের শুনানির মূল আকর্ষণ। আইন তার পথে চলে, কিন্তু আদালত বা আন্দোলন চলে তার নিজের আবেগে। আপনারা জানেন আগামী 12ই এপ্রিল সরকারি কর্মীরা ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন। কেন এই অভিযান? কারণ তারা সরকারকে বার্তা দিতে চান যে শুধু এসি ঘরে বসে আইনি লড়াই নয়, তারা রাজপথেও আছেন। বিগত দিনে দেখা গেছে যখনই এরকম কোনো গণ আন্দোলন হয়েছে, তার একটা পরোক্ষ চাপ কিন্তু বিচার ব্যবস্থার ওপরেও পড়ে। সমাজ ও প্রশাসনের এই অস্থিরতা বিচারপতিদের নজর এড়ায় না। 15ই এপ্রিলের শুনানিতে কি
এই আন্দোলনের কথা উঠবে? উকিলরা কি আন্দোলনের প্রসঙ্গ টেনে আনবেন? এর সম্ভাবনা প্রবল। বাংলার নতুন বছরের শুরুতে কি নবজোয়ার আসবে? কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন, আর কতকাল? ভিডিও শেষে এসে আপনাদের একটা কথা বলতে চাই, এই লড়াই শুধু টাকার লড়াই নয়, এটা সম্মানেরও লড়াই। 10 বছর ধরে আইনি লড়াই চালানো চট্টিখানি কথা নয়। 15ই এপ্রিল সুপ্রিম কোর্টের এজলাসে যখন বিচারপতিরা বসবেন, তখন বাংলার লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা তাদের সাথে থাকবে। আপনারা কি মনে করেন, আদালত কি 15 তারিখেই ফাইনাল রায় দেবে, নাকি আবার নতুন কোনো কমিটি গঠন হবে? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন, যাতে সরকারের কানে আপনাদের আওয়াজ পৌঁছায়। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।